আসসালামু আলাইকুম। স্মার্ট ইনকাম সোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলবো যে আপনি একজন প্রথম বা বিগিনার হিসাবে অনলাইন বিজনেস যদি আপনি শুরু করতে চান তাহলে আপনার কি জানতে হবে, বা আপনি নিজেকে যাচাই করার জন্য বা আপনি অনলাইন বিজনেস করতে পারবেন কিনা সেটার জন্য আপনাকে কি জানা খুবই জরুরি। সো একদম বিগিনার হিসেবে যদি আপনি অনলাইন ই কমার্স শুরু করতে চান এই ভিডিওটা কিন্তু না টেনে পুরোটা দেখবেন, কারণ এখানে একদম ক্লিয়ার কাট গাইডলাইন দেওয়া আছে কীভাবে আপনি অনলাইন বিজনেস শুরু করতে পারেন। তার আগে আপনাদেরকে আমি আমার সেলস আপডেটটা দেখাই, একটু মোটিভেটেড হবেন আর কি। আজকে আমার সেল ছিল 97টা টোটাল প্রোডাক্ট এবং 1.49 হচ্ছে কস্ট পার পারচেস, এবং টোটাল ডলার $140, অ্যারাউন্ড 16-17 হাজার টাকার মতো খরচ হয়েছে। আমি কিন্তু খুবই খুশি, কারণ এটা হচ্ছে গতকালের রেজাল্ট। এখন দেখেন 12:17 AM, অর্থাৎ একদিন পার হয়ে 17 মিনিট বেশি। সো গতকালকের এই রেজাল্ট, এবং এখানে এর মধ্যে কিছু অর্ডার ক্যান্সেল ছিল, ধরে নেন 7টা, আর ফোনে কিছু অর্ডার আসছে ধরে নেন 10-12টা। গতকালকের কিছু অর্ডার অর্থাৎ ডেলিভারি দেওয়ার পরে সব মিলিয়ে 112 পিস আজকে ডেলিভারি ছিল। তার মানে আমার রেজাল্ট, কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে। তো চলুন কথা না বাড়িয়ে মেইন টপিকে চলে যাই, যে কিভাবে আপনিও অনলাইনে একটা বিজনেস শুরু করতে পারেন এবং একটা খুবই নতুন ব্যক্তি হিসাবে আপনার কি জানতে হবে। আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে অনলাইন রিকোয়ারমেন্টস, যেটা হচ্ছে অনলাইনের সাথে রিলেটেড, আর একটা হচ্ছে অফলাইন রিকোয়ারমেন্টস, যেটা কিনা অনলাইনের সাথে রিলেটেড না, বাট বিজনেস করতে গেলে আপনাকে জানতে হবে। তো প্রথমে অনলাইন রিকোয়ারমেন্টসগুলো একটু দেখে নিই। এই ভিডিওটা একটু লং হবে, কারণ এখানে অনেক ইনফরমেশন দিব, তো আপনি না টেনে পুরোটা দেখবেন যদি আপনি কিনা সত্যিকার অর্থে ই কমার্স ব্যবসা শুরু করতে চান। অনলাইন রিকোয়ারমেন্টস হচ্ছে ফেসবুক পেজ সেট আপ। আপনার একটা পেজ কিন্তু সেট আপ করতে হবে, টোটালি একটা পেজ প্রফেশনাল লুক দিতে হবে, সেটা ইউআরএল চেঞ্জ, লোগো, কাভার এবং সব কিছু মিলিয়ে সব কিছুতে একটা প্রফেশনাল ভাব নিয়ে আসতে হবে। ফেসবুক অ্যাড মেনটেনেন্স, এটা মূলত আমার লেখা উচিত ছিল বিজনেস ম্যানেজার। ফেসবুকে যে অ্যাডটা আপনি দিবেন এটা মূলত ফেসবুকের বিজনেস ম্যানেজার একটা অপশনের মাধ্যমে দেওয়া হয়। বিজনেস ম্যানেজার সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা থাকতে হবে এবং অ্যাড ক্যাম্পেইন পরিচালনা করার এনাফ দক্ষতা থাকতে হবে। অ্যাড ক্যাম্পেইন পরিচালনার মধ্যে আছে একটা নতুন অ্যাড ক্রিয়েট করবেন, অডিয়েন্স সিলেক্ট করবেন, রিটার্গেট করবেন এবং অ্যাড কপি লিখবেন, এবং অ্যাডের যে ভিতরের ফাংশনালিটিগুলো সেগুলো আপনাকে জানতে হবে বা মেনটেন করতে হবে। আরেকটা আপনার লাগবে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। আপনি যে পেমেন্ট করবেন, কিভাবে পেমেন্ট করবেন, এত পেমেন্ট আপনি তো, যদি আপনি বাংলাদেশের পেমেন্ট মেথড ইউজ করেন, আপনি যদি প্রতিদিন 20,000 দেন তাহলে তো আপনি কয়দিনে আপনার $12,000 শেষ হয়ে যাবে, 2 মাসেই। সো আপনাকে কি করতে হবে, একটা ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড ইউজ করতে হবে। আমি এটাকে ভার্চুয়াল কার্ড লিখে দিই। আর আমি যে কার্ডটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে রি.পে। এটা খুবই ভালো, সরাসরি বাইন্যান্স থেকে ডিপোজিট করা যায় USDT বা TRX20 দিয়ে। বাইন্যান্সের ডলার যেহেতু আনলিমিটেড কেনা যায়, সো P2P থেকে আপনি কিনে নেবেন ডলার। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, তবে আপাতত রি.পে যদি কেউ নিতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট এবং ডেসক্রিপশন সেকশনে আমি রি.পে অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিব। আপনি যদি আমার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন আপনি কিন্তু $5 বোনাস হিসাবে পেয়ে যাবেন। কেমন, প্রথমবার আর কি, প্রথমবার রেজিস্ট্রেশন করলে $5 ওয়েলকাম বোনাস পাবেন যদি আমার রেফারেল লিঙ্ক ইউজ করেন। লিঙ্কটা আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো রি.পে হচ্ছে ফান্ডিংয়ের সলিউশন, কার্ডের সলিউশন। ওয়েবসাইট ম্যানেজমেন্ট, আপনাকে একটা ওয়েবসাইট তো বানাতেই হবে বিজনেস করার জন্য, রাইট? সো বিজনেস করার জন্য যে ওয়েবসাইটটা বানাবেন সেটা আপনাকে অবশ্যই ম্যানেজ করা জানতে হবে। সেটার মধ্যে কি আছে, সেটার মধ্যে আছে ওয়ার্ডপ্রেস, সেটার মধ্যে আছে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইন, বিভিন্ন থিম, সব কিছু আপনাকে জানতে হবে, এবং আপনি যদি না জেনে থাকেন আপনাকে শিখতে হবে। এরপর রয়েছে ডোমেইন হোস্টিং। আপনার ওয়েবসাইটটা যে আপনি সেট আপ করবেন, যে নামটা থাকবে সেটার নাম হচ্ছে ডোমেইন, আর যেখানে আপনি রাখবেন সেটার নাম হচ্ছে হোস্টিং। সো এই যে ওয়েবসাইটটা আপনি ম্যানেজ করবেন সেটা আপনি ম্যানেজ করলেও আপনার ডোমেন হোস্টিং কিন্তু মাস্ট লাগবে। সো ওয়েবসাইট ম্যানেজমেন্ট, ডোমেন হোস্টিং এক সূত্রেই গাথা। কম্পিউটার বা ল্যাপটপ, আপনার যদি শুধু ফোন থাকে আপনি কম্পিউটার আর ল্যাপটপ ছাড়া অ্যাকচুয়ালি ফ্লেক্সিবলভাবে আপনার ব্যবসাটা পরিচালনা করতে পারবেন না। অবশ্যই আপনাকে একটা অবশ্যই আপনাকে একটা ল্যাপটপ বা কম্পিউটার নিতেই হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও মেকিং বা এডিটিং স্কিল, আপনাকে অ্যাড দেওয়ার জন্য তো ভিডিও ক্রিয়েট করতে হবে, রাইট, এবং এডিট করতে হবে ভিডিওগুলো। তো সেই জন্য আপনাকে কিন্তু ভিডিও মেক করতে হবে এবং ভিডিও এডিটিং করার একটা স্কিলও থাকা লাগবে। ডলার সোর্সিং, এই যে আপনি
পেমেন্ট করবেন, পেমেন্ট করার জন্য যে ডলারটা খরচ হবে এই ডলারটা আপনাকে সোর্সিং করতে হবে। এটা ইজি হয়ে যাবে, কারণ এটা আপনি বাইন্যান্স P2P থেকে আপনি কিনে নেবেন, আপনার কোনো ঝামেলা হবে না। আচ্ছা, এরপর আপনি তো গেল এবার অনলাইন পার্ট। এই পার্টগুলোর যদি একটাতেও ঘাটতি থাকে আপনার কিন্তু ই কমার্স বিজনেস করা খুব টাফ হয়ে যাবে আপনার জন্য। আপনি পারবেন অন্য কারো কাছ থেকে সাহায্য নিয়ে, বাট আপনি যদি সত্যিকার অর্থেই একটা ভালো বিজনেসম্যান হন, আপনি এই সবগুলো বিষয় স্লোলি শিখে নেবেন। এখানে খুব কঠিন কোনো কিছুই নাই, প্রথমবার একটু টাইম লাগবে, বাট এগুলো শিখে নেওয়ার মতো সব কিছুই। এবার আমি যাব অফলাইন রিকোয়ারমেন্টসে। আপনি যদি ই কমার্স ব্যবসা শুরু করতে চান তাহলে কি কি অফলাইন রিকোয়ারমেন্টস আপনার দরকার হবে। অফলাইনে যে সমস্ত কাজ আপনার করতে হবে সেগুলো হচ্ছে প্রোডাক্ট সোর্সিং। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট। অফলাইনে আপনাকে প্রোডাক্ট সোর্সিং করতে হবে, এবং আমি বলছি মাল্টিপল প্রিফার্ড, অর্থাৎ আপনি যদি মাল্টিপল প্রোডাক্ট সোর্সিং করতে পারেন, কারা কারা আপনাকে প্রোডাক্টটা সাপ্লাই দিবে, তাহলে এটা খুবই ভালো। স্টেটফাস্ট বা পাঠাও অ্যাকাউন্ট আপনাকে সেট আপ করতে হবে। আপনি যে ডেলিভারি করবেন আপনাকে স্টেটফাস্ট বা পাঠাও অ্যাকাউন্ট ডেলিভারি করে নিতে হবে, স্টেটফাস্ট বা পাঠাও অ্যাকাউন্ট সেট আপ করে নিতে হবে। লোকেশন বা ওয়্যারহাউস, এই যে আপনি প্রোডাক্টগুলো প্যাকিং করবেন এবং সেখান থেকে স্টক করবেন, সেখান থেকে ডেলিভারি দিবেন, সেজন্য আপনাকে একটা ওয়্যারহাউস নিতে হবে। ওয়্যারহাউস মিনস লাইক গোডাউন, আমাদের আরও ইজিভাবে বলতে গেলে সেখানে আপনি এই কাজগুলো সম্পাদন করবেন। সেটা হতে পারে কোনো বাসা বাড়ি, হতে পারে কোনো অফিস, হতে পারে কোনো দোকান, যেখান থেকে আপনার সুবিধে হয় আর কি। এটা কোনো বিষয় না, এটা আপনার উপর নির্ভর করে। আর যদি এরকম হয় আপনার বাসাটা কুরিয়ার সার্ভিসের খুব কাছাকাছি, আপনার বাসা থেকেও আপনি এটা পরিচালনা করতে পারবেন। প্যাকেজিং সলিউশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার প্রোডাক্ট কি আপনি কাস্টম প্যাকেজে দিবেন নাকি বাবল রেপ করে দিবেন সেটা আপনাকে আগে থেকে নির্ধারণ করতে হবে, এবং অফলাইনে কিন্তু এই প্যাকেজিং সলিউশনটা ম্যানেজ করতে হবে। কল সেন্টার ফোন, কল সেন্টার মানে হচ্ছে আপনি অর্ডারগুলো যে কনফার্ম করবেন যে ফোন থেকে, সেটা মেনটেন করতে হবে, এবং সেজন্য আপনি যদি চান একটা আলাদা ফোন নেবেন, আলাদা সিম নেবেন, সেটা আরও প্রফেশনাল হয়। আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আপনার পার্সোনাল নাম্বারে সেটা না করলেন তাহলে সেটা আরও বেটার হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া আপনি কিন্তু স্টেটফাস্ট থেকে রেগুলার বেসিসে আপনার ব্যবসা যখন বড় হবে তখন এই ক্যাশ নেওয়াটা ঝামেলা হবে। সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাস্ট লাগবে। রিটার্ন ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার প্রোডাক্ট যদি রিটার্ন আসে তাহলে সেগুলোকে আপনি কি ওয়েতে ম্যানেজ করবেন সেটা আপনাকে আগে থেকে ফিক্স করে রাখতে হবে। সো আপাতত আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন আমার মাথায় এইগুলাই আসছে, এর বেশি আসে নেই। আপনার আরও যদি কিছু আসে আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দিব। আমার জানা মতে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আপনি যদি একটা অনলাইন বিজনেস বা ই কমার্স বিজনেস শুরু করতে চান আপনাকে মাস্ট বি এই বিষয়গুলা সবগুলা জানতে হবে, যেন করে আপনার বিজনেসটা আপনি স্টার্ট করতে পারেন। যদি সব কিছু আপনি নিজে জেনে বিজনেসটা স্টার্ট করেন আপনার জন্য এটা ডেফিনেটলি বেটার চয়েস। আশা করছি আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।